আমাদের বাড়িতে 80% জিনিস আছে যেটা আমরা ব্যবহার করি না। আপনি যদি বাড়ির প্রতিটি রুমের ক্লজেটগুলো চেক করেন বা কিচেনে গিয়ে দেখেন বা খাটের নিচে চেক করেন বা বারান্দায় গিয়ে দেখেন, দেখবেন হাজার হাজার জিনিস দিনের পর দিন পড়ে আছে যেগুলো আমরা ব্যবহার করছি না। এই জিনিসগুলো যদি আপনি বের করে দেখেন যে এখানে কি আছে, কোন জিনিসগুলো আমার লাগবে, কোন জিনিসগুলো লাগবে না, এবং আপনি যদি কিছু জিনিস বা সব কিছু সেখান থেকে যা বের হলো পরিষ্কার করে আপনার প্রিয় কোনো মানুষ যে চাচ্ছে বা কোনো দরিদ্র মানুষকে ডোনেট করে দেন, তাহলে দেখবেন আপনার অনেক হালকা লাগছে। আপনার বাড়িতে যত স্পেস হবে, আপনার বাড়িতে যত হাঁটার জায়গা হবে, তত আপনার মাইন্ড পিসফুল স্টেটে থাকবে। আমাদের বাড়িতে 80% জিনিস আমরা ব্যবহার করি না। আমরা এত জিনিস ওন করি যার সবকিছু আমাদের দরকার পড়ে না। একটি মানুষের বেঁচে থাকার জন্য কটি জামা বা কটি শার্টের দরকার পড়ে, বা কটি কাপের দরকার পড়ে, বা কটি প্লেটের দরকার পড়ে। অনেক সময় দেখা যায় যে আমি 20 বছর আগে যখন শিশু ছিলাম তখন একটি সাইকেল চালাতাম এবং সেটার সাথে আমার অনেক সুখ স্মৃতি জড়িয়ে আছে। আমি সেটা রেখে দিয়েছি এবং বারান্দায় দিনের পর দিন সেটা পড়ে আছে এবং সেটাতে ধুলো জমছে। আপনি যদি সেটা পরিষ্কার করে কোনো দরিদ্র শিশুকে দিয়ে দেন যার শৈশব এখনো পার হয়নি, সে আনন্দ নিয়ে সাইকেলটি চালাবে এবং আপনার জিনিসটিও একটি ভ্যালিউ পাবে। আবার অনেক সময় দেখা যায় যে খাটের নিচে আমরা হাজার হাজার জিনিস রাখি এবং এত জিনিস জমা হয় যেটার কথা আমরা ভুলেই যাই। বা আমাদের ক্লজেটে এত কাপড় আছে, এত জামা আছে, এত শার্ট আছে, যেই শার্টটি বা জামাটি হয়তো বা আমি 20 বছর ছুঁয়েও দেখিনি, সেটা ঝুলছে দিনের পর দিন এবং সেটাতে ধুলো জমছে। আপনি যদি এসব পরিষ্কার করে যার দরকার আছে তাকে দিয়ে দেন, তাহলে আপনার জিনিসটি কেউ ব্যবহার করছে এবং আপনার বাড়িতে, আপনার ক্লজেটে জায়গা হবে নতুন কিছু রাখার। বিশ্বজুড়ে এখন একটি শব্দ খুব বেশি শোনা যায়, সেটা হচ্ছে মিনিমালিজম। সবাই মিনিমালিস্ট হতে চায়। আপনি যত অবজেক্টের মালিক কম হবেন, তত আপনার মাইন্ড পিসফুল স্টেটে থাকবে। আপনার বাড়িতে যত জিনিস কম থাকবে, আপনার বাড়িতে হাঁটার, নিঃশ্বাস নেবার যত বেশি জায়গা থাকবে, তত আপনার মাইন্ডেও পিসফুল স্টেটে থাকবে। এটাকে খুব প্রাধান্য দেয়া হচ্ছে। 21st সেঞ্চুরিতে অনেক মানুষ এখন মিনিমালিস্ট হয়ে যেতে চাচ্ছে, যত কমে চলা যায়। একটি মানুষের, আপনি আপনার বাসা যদি চেক করে দেখেন তাহলে দেখবেন আপনার বাড়ি থেকে 200 কাপ বের হবে, চায়ের কাপ। একটি মানুষের কটি কাপের দরকার পড়ে? হ্যাঁ, আপনার পরিবার আছে, সব মিলিয়েও 200 কাপের কিন্তু দরকার পড়ে না। এই কাপগুলো ধুয়ে ক্লিন করে আপনি যদি কাউকে দিয়ে দেন, তাহলে আপনার কিচেনে যখন আপনি নেক্সট টাইম যাবেন ক্লিন করার পর, আপনি দেখবেন একটা অদ্ভুত প্রশান্তি আপনি অনুভব করছেন। আমরা এত জিনিস ওন করি, আমরা যখন ভ্যাকেশনে যাই তখন আমরা আনন্দ পাই না। ঘুরতে গেলাম কোথাও, তখন টেনশন করতে থাকি, বাড়িতে এত জিনিস আছে, কেউ ঢুকে পড়লো না তো, কেউ চুরি করে ফেলে যদি, কেউ যদি সরিয়ে ফেলে তাহলে কি হবে। আপনার বাড়িতে আপনি যখন পুরো বাড়ি ক্লিন করে ফেলবেন এবং যত অপ্রয়োজনীয় জিনিস আপনি সরিয়ে ফেলবেন, তারপর যখন আপনি আপনার পুরো বাড়িতে হাঁটবেন, আপনার ক্লজেটগুলো খুলে দেখবেন, আপনি এক অদ্ভুত প্রশান্তি অনুভব করবেন। কিন্তু আমাদের দেশে অনেক দরিদ্র মানুষ আছে, তাদের পরনের ঠিক মতো বা ভালো কাপড় নেই, অথচ আপনার আলমারিতে 200 শার্ট পরে আছে বা 100 শার্ট পরে আছে। আপনি ব্যবহার করেন 20টি শার্ট, সেটাই আপনার পছন্দ, আপনি ঘুরিয়ে ফিরিয়ে সেগুলোই পরেন এবং বাকিগুলো আপনার পছন্দ না কোনো কারণে, অনেক পুরনো হয়ে গেছে। এবং এসব যদি আপনি ক্লিন করে অন্য মানুষকে দেন, তাহলে দেখা যাবে যে জিনিসগুলো পুরনো অনেক দিনের, কিন্তু ব্যবহার করা হয়নি, শুধু আলমারিতে পড়ে আছে। তাই একটি মানুষ যদি সেটা ব্যবহার করে, তাহলে আপনারও ভালো লাগবে যে না, আমার জিনিসটি ব্যবহৃত হচ্ছে, এবং আপনার ক্লজেটে অনেক জায়গা হবে। আবার অনেক সময় ক্লজেট যখন আমরা পুরো ঠিক করি, তখন আমরা অনেক হারিয়ে যাওয়া জিনিস খুঁজে পাই এবং আমাদের মনে হয়, আল্লাহ, এই জিনিসটি আমরা কত দিন ধরে খুঁজছি, আজ পেয়েও গেলাম। তাই বাড়িটি যখনই আপনার সময় হয়, আপনি হয়তো বা ভাবছেন যে না, আমি 9 to 5 জব করি, আমার পক্ষে সম্ভব না, ছুটির একটা দিনে 1 ঘন্টা শুধু আপনি এই কাজের জন্য রাখুন। যখনই ছুটি আসবে 6 দিন পর পর, তখন আপনি 1 ঘন্টা যে কোনো একটি ক্লজেট
থেকে সবকিছু বের করে দেখবেন কি আছে এবং কোন জিনিসগুলো আপনি নিয়মিত ব্যবহার করেন এবং কোন জিনিসগুলো আপনি নিয়মিত ব্যবহার করেন না, অনেক দিন ধরে পড়ে আছে, যার কথা হয়তো বা আপনি ভুলেও গিয়েছেন। সেই জিনিসগুলো বাড়ি থেকে বের করে ফেলুন। আপনার বাড়ি যত খালি হবে, আপনি যখন মেডিটেশন করেন, আপনার রুমটিতে যদি শুধু একটি গাছ থাকে এবং একটি ম্যাট থাকে আর পুরো রুমটিতে কিছু না থাকে, আপনার মেডিটেশন করতে আরো বেশি ভালো লাগবে। আপনার যদি রুমে এত জিনিস থাকে যে আপনি হার্ডলি ওই রুমটিতে বসতে পারছেন, মেডিটেশনের জায়গা খুব কম, খুব কষ্ট করে আপনি একটি জায়গা বের করেছেন মেডিটেশন করার জন্য, তাহলে কিন্তু আপনার মেডিটেশন করে আপনি আনন্দ পাবেন না। আপনার বাড়ির প্রতিটি রুমে যত স্পেস হবে, যত জায়গা হবে, তত আপনি শান্তি অনুভব করবেন, প্রশান্তি অনুভব করবেন। বলা হয় যে 30-এর পর অনেক মানুষেরই রাতে ঠিক মতো ঘুম হয় না। তো বলা হয় যে অনেক সায়েন্টিস্টরা গবেষণা করে দেখেছেন যে যেই বেডরুমগুলোতে অনেক জিনিস, অনেক গ্যাজেট এবং অনেক কালারফুল বেডশিট বা কার্টেনের কালার অনেক কালারফুল, সেই মানুষগুলোর গবেষণা করে দেখা গিয়েছে যে তাদের ঘুম ঠিক মতো আসে না। বলা হয় যে ঘুম ভালো হবার জন্য আপনি ঘুমাতে যাওয়ার আগে একটি ভালো স্নান সেরে নিন এবং আপনার বেডরুমে যদি শুধু একটি খাট থাকে, আর কোনো কিছুর আপনার দরকার নেই বেডরুমে আমরা এত জিনিস রাখি এবং এত কালারফুল জিনিস রাখি যেটা আমাদের চোখকে বা দৃষ্টিকে ডিস্টার্ব করে এবং যার ফলে আমরা ঘুমাতে পারি না। তাই আপনার বাড়িতে জিনিস যত কম থাকবে, আপনি এক অদ্ভুত রকমের প্রশান্তি অনুভব করবেন। মিনিমালিজম একটি অসম্ভব পাওয়ারফুল কনসেপ্ট। মিনিমালিস্ট এখন সবাই হওয়ার চেষ্টা করছে। আমি গত 2 মাসে আমার বাড়ি থেকে প্রচুর জিনিস সরিয়েছি এবং বিশ্বাস করুন, আমি যে কি পরিমাণ প্রশান্তি অনুভব করছি। আমি আমার পুরো বাড়িতে হেঁটে ক্লজেটগুলো খুলে এক অদ্ভুত প্রশান্তি পাচ্ছি, অসম্ভব ভালো লাগছে। এবং এই জিনিসগুলো আমাদের এখানে যেটা সমস্যা হয়, আমি যেহেতু দেশের বাইরে থাকি, কানাডায় থাকি, আমরা দান করার মতো কোনো মানুষ খুঁজে পাই না। কিন্তু এখানে গুডউইল আছে, থ্রিফট স্টোর আছে, সেখানে আমরা ডোনেট করে আসি। এবং এই জিনিসগুলো যখন সরিয়ে ফেলেছি বাড়ি থেকে, বাড়িতে অনেক জায়গা হয়েছে, বাড়িতে হেঁটে অনেক সময় মনে হচ্ছে যে নতুন বাড়িতে শিফট হয়েছি। প্রতিটি ঘর, প্রতিটি রুম নতুন একটি লুক পেয়েছে। প্রতিটি রুম আমার নতুন লাগছে, মনে হচ্ছে নতুন একটি বাড়িতে এসেছি এবং এক অদ্ভুত আনন্দ আমি খুঁজে পাচ্ছি। তাই আপনারাও সময় নষ্ট না করে যখনই হাতে একটু সময় পান, আপনি নিজের ক্লজেটগুলো, কিচেনে গিয়ে দেখুন অনেক পাতিল পড়ে আছে, যে পাতিলগুলো বছরের পর বছর আপনি ব্যবহার করছেন না। আপনার রান্নার সময় শুধু এই 2টো পাতিলই আপনি ব্যবহার করেন, সেগুলো সরিয়ে ফেলুন। যত জায়গা হবে আপনি হেঁটে তত বেশি আনন্দ পাবেন এবং এক অদ্ভুত প্রশান্তি পাবেন। তাই মিনিমালিস্ট হন। যত অবজেক্ট বা জিনিসের প্রতি আপনার নির্ভরশীলতা কমবে, তত আপনার মাইন্ড পিসফুল স্টেটে যাবে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।